ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै শ্রীগুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আবার একটা নতুন ভগবদ্গীতার ক্লাসে আমরা প্রতিদিন ভগবদ্গীতা নিয়ে আলোচনা করি। আমরা পুনরায় এখন আবার নতুনভাবে ভগবদ্গীতার সেশন শুরু করেছি। এখনও আমরা ভগবদ্গীতার শ্লোকার পর্যায়ে যাইনি, কিন্তু আমরা এখনও ইন্ট্রোডাকশানেই আছি। 3টে ক্লাস হয়ে গেছে। আশা করি আপনারা ইন্ট্রোডাকশানের ক্লাসগুলি সুন্দরভাবে উপভোগ করছেন এবং আরও সুন্দরভাবে বুঝছেন। স্পেশালি যারা আগে পড়ে ফেলেছেন তাদের জন্য এটা এখনকার পড়াটার, তখন প্রথমবার যখন পড়েছিলেন, তখন আপনারা যখন শুরু করেছিলেন, তখন আপনাদের মনের মধ্যে অনেকগুলি সংশয় ছিল বা প্রথমের দিকে কিছুই বুঝতে পারছি না, কিন্তু পুরো ভগবদ্গীতা পড়ার পরে এখন যখন আবার পড়ছেন, তখন আপনাদের দৃষ্টিভঙ্গি আপনাদের চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই আমি জানি। ঠিক তো আমরা ভগবদ্গীতার এখন মূল পর্বে প্রবেশ করিনি। কালকে আপনাদেরকে স্লাইড শো এর মাধ্যমে মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য দেখিয়েছিলাম, ভগবদ্গীতার মাহাত্ম্য, ভগবদ্গীতা কারা পড়তে পারে, ভগবদ্গীতা পড়ার জন্য কি প্রয়োজন। তার মধ্যে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ভগবানের, যেটা 0 নম্বরে লেখা ছিল, ভগবানের মানে অহৈতুকী অপ্রতিহত কৃপা। অহৈতুকী মানে অকারণে, আর অপ্রতিহত মানে নিরন্তর, মানে কন্টিনিউয়াস। এই দুটো যদি ভগবানের কৃপা থাকে, তবেই আমরা ভগবদ্গীতার জ্ঞান অর্জন করতে পারি। ভগবদ্গীতার জ্ঞান আপনার কাছে থাকবে, ভগবদ্গীতা আপনার কাছের ব্যক্তি পড়বে, তবুও আপনার গ্রহণ করার সুযোগ বা ইচ্ছা হবে না, কারণ আমরা মায়া দ্বারা আচ্ছন্ন। এই মায়া কি আমরা ভীষণভাবে পড়ব আমরা যখন প্রকৃতির 3টে গুণের কথা বলবো। এটা একটি পলিথিনের মতো শিট, জেসে পলিথিনের যদি জামা পরে থাকেন, পলিথিনের জামা প্যান্ট একদম পুরো কভার করে আপনি যদি জলে ঝাঁপ দেন, তবুও আপনার গায়ে জল লাগবে না। বা যদি অমৃতের সাগরে আপনি সাঁতার কাটেন, তবুও আপনার গায়ে অমৃত স্পর্শ করতে পারবে না। কিন্তু কেউ যদি দয়া করে আপনার ওই পলিথিনের জামাটা যদি ফুটো করে দেয়, তাহলে কিন্তু আপনার গায়ে ওটা স্পর্শ করতে পারে, তাই না? সেই সুযোগ হতে পারে। তো সেই গায়ে আপনার আমাদের পলিথিনের, আমাদের এই যে মায়ার যে পলিথিনের কভারটা আছে না, সেটি দয়া করে ফুটো করে দেয় কে? আমাদের গুরু। কৃষ্ণের কৃষ্ণের মানে নিয়ে। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রভুজি। আপনার হ্যান্ড রেজ আছে। প্রভু একটা নয়েজ আসছে, নয়েজ নয়েজ আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ। ওকে। ও এটা আমার মিউজিশিয়ান মোড অন আছে। ওকে, এনিওয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। তো আহ, যে আমরা ভগবানের কৃপা না হলে কখনো এই এই জ্ঞান পাওয়ার সুযোগটা আসে না। সুযোগ আসে, কিন্তু সেটাকে কাজে লাগানো যায় না। মানে আপনি মন্দিরে পাশ দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু মন্দিরে ঢোকার ইচ্ছা হবে না, মানে এই ধরনের ব্যাপারটা হয়ে থাকে আর কি। তো যাই হোক, তো আপনারা সবাই ভাগ্যবান যে আপনাদের প্রতি কারোর না কারোর কোনো ভগবানের কৃপা আছে আপনার উপরে। কোনো ভগবানের না, ভগবান তো একজনই, ভগবানের কৃপা আছে, যার দ্বারা কেউ না কেউ আপনাকে একটু সাহায্য করে যুক্ত করে দিয়েছে। আর আমরা প্রতিনিয়ত আমরা এই ভগবানের পবিত্র জ্ঞান আমরা পঠন শ্রবণ করি এবং আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ। তো আমরা ভগবদ্গীতার, আমরা বলেছি না, ভগবদ্গীতা পঠনের আগে আমাদের একটি শর্ত মেনে চলতে হবে। শর্ত হচ্ছে ভগবানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকতে হবে। কি থাকতে হবে? গভীর শ্রদ্ধা। তাই এখানে আমরা আগের দিন পঠন করেছিলাম, আজকেও পড়বো। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার আগে আমাদের এই কথাগুলি মনে করিয়ে দেয়। কি করিয়ে দেয়? ভগবদ্গীতাকে তাই ভক্তিভাবেই গ্রহণ করতে হবে। ভগবদ্গীতাকে তাই ভক্তিভাবে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ একজন ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং तो ভগবদ্গীতার आज जो है
বা ওই ডাক। ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ গীতাকে বুঝতে চেষ্টা করেছেন, তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে, থিওরিটিক্যালি অন্তত আমাদেরকে মাথায় রাখতে হবে। ভগবান কমপক্ষে কমপক্ষে আমাদের থিওরিটিক্যালি মনে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, এবং সেই রকম বিনম্র মনোভাব আমাদের মনের মধ্যে কোনো যেন আহ, উচ্ছৃঙ্খলতা না থাকে, আমাদের মনের মধ্যে যেন কোনো চ্যালেঞ্জিং অ্যাটিটিউড না থাকে। ভগবদ গীতা বিনম্রভাবে আমাদের এটা গ্রহণ করতে হবে, এটাকে চ্যালেঞ্জ করে নয়। আমাদের মতো অনেক মূর্খ চ্যালেঞ্জ করেছে, প্রথমে চ্যালেঞ্জ করে তারা বুঝেছে, বুঝে তারপরে তারা গ্রহণ করেছে। তো প্রতিবার কি বিষ খেয়ে দেখতে হবে যে বিষ খেলে মানুষ মরে কিনা, তারপরে আমরা কনক্লুশনে আসবো যে বিষ খাবো না? অনেকেই মরেছে, সুতরাং আমাদের আর দেখার দরকার নেই। আমাদের এবার অন্ধের মতো, একদম এই কথাটা আমি লিটারালি ইউজ করছি, আমাদের অন্ধের মতোই বিশ্বাস করতে হবে, কারণ আমাদের অত বুদ্ধি নেই যে এটাকে বিশ্লেষণ করে দেখব। বহুত আচার্যরা ভগবদ গীতাকে বিশ্লেষণ করে নিয়েছে, করে তারা স্বীকার করেছে। একটু আগে আমরা পড়লাম পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, আমরা পড়লাম তো ভগবান সম্বন্ধে অর্জুন কি বলছে। অর্জুন তো নিজে বলছে, তার সঙ্গে অসিত, দেবল, নারদ, ব্যাস, এই সমস্ত ঋষির কথা উল্লেখ করা হয়েছে যারাও এটিকে স্বীকার করেছেন। সুতরাং আমাদের মতো মূর্খদের চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই। তাই আমাদেরকে ওই আমাদের শিক্ষক মশাই যেমন বলে 2 আর 2 4, তখন আমরা জিজ্ঞেস করি না যে 2 কেন বলছেন, 3 কেন বলছেন না, 2 মানে দুটো পেন্সিল কেন, 2 মানে তিনটে পেন্সিল নয় কেন। এই যে জিনিসগুলো আমরা কিছু কিছু জিনিসকে, সিদ্ধান্তকে ছোটবেলায় মাথার মধ্যে বসিয়ে নিয়েছি, একটা পেন্সিল মানে এক, এটা আমরা মাথায় বসিয়ে নিয়েছি। সেইভাবেই শ্রীকৃষ্ণকে ভগবান হিসাবে মাথায় বসিয়ে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। নিয়ে আমরা পরবর্তী জিনিসগুলো আমরা পড়ব। আর আমাদের কি করতে হবে, অত্যন্ত বিনম্রভাবে আমাদেরকে ভগবদ গীতাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, তবেই সম্ভব। না হলে চ্যালেঞ্জিং অ্যাটিটিউডে ভগবদ গীতা সম্ভব নয়। আর ভগবদ গীতা তারাই বুঝতে পারে যাদের মধ্যে ভক্তির ভাব আছে ভগবানের প্রতি। তাছাড়া ভগবদ গীতা তাদের কাছে একটি ওই 700 শ্লোকের বই মাত্র, কিন্তু যখন আপনি এটাকে ভক্তি সহকারে দেখবেন, তখন এটা ভগবান আর ভগবদ গীতার মধ্যে কোনো পার্থক্য নেই। মনে হবে ভগবান স্বয়ং প্রিন্টেড ফর্মে আপনার সামনে বসে আছে, ছাপা ভাবে ভগবান, মানে এটা ভগবানের ছাপা অবতার ভাবতে পারেন। তাই উপলব্ধি করা, শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান, শ্রদ্ধাবনত মানে শ্রদ্ধাবান অবস্থায়, চিত্তে, শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা না পড়লে, ভগবদ গীতা অত্যন্ত ভক্তি সহকারে এবং বিশ্বাস সহকারে, শ্রদ্ধা মানে হচ্ছে গভীর বিশ্বাসকে শ্রদ্ধা বলা হয়, তাহলে শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন। কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্য আবৃত। এই শাস্ত্রটি অত্যন্ত গোপনীয়, পবিত্র এবং রহস্যে ভরা। ঠিক। তো তাহলে আমাদের প্রত্যেকবার ভগবদ গীতা পঠনের আগে আমাদের এই কথাটা মনে রাখতে হবে, ভগবদ গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ মনে করা উচিত নয়, শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অনুসারে অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করেছেন তাকে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাকে তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে, এবং সেই বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন। তাই এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্য আবৃত। এটা আপনাদের সকলকে মাথায় রেখে আমরা পরবর্তী ধাপে আমরা যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা এই পৃথিবীতে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি কেন, আমাদের আপনাদের 4টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল অহম ব্রহ্ম জিজ্ঞাসায়। প্রথম প্রশ্নটি ছিল আমি কে, দ্বিতীয় প্রশ্নটি ছিল আমি কোথা থেকে এসেছি, তৃতীয় প্রশ্নটি ছিল আমার আসার উদ্দেশ্য কি, আর চতুর্থ প্রশ্নটি ছিল আমি এখানে কেন কষ্ট ভোগ করছি, তাই না? আর পঞ্চম প্রশ্ন যদি জিজ্ঞেস করুন তারপরে থাকবে আমি এখান থেকে কোথায় যাব। তাহলে প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে আমি কে, কি পরিচয়, আমাদের পরিচয়, আমরা হচ্ছি অনন্তকাল
ধরে চলে আসা আত্মা। আর আমাদের কোনো বিনাশ নেই, আমরা আত্মা হিসাবে পরিচিত। আর আমাদের এই শরীর, এই বর্তমান জীবন, আমরা একটা ভৌতিক নাম দ্বারা আচ্ছন্ন করা আছে, আর একটা ভৌতিক শরীর আছে। বর্তমান আমরা মানুষের শরীরে আছি। আর মানুষের শরীরে কি নামে আপনাদের বর্তমান যে যে ভৌতিক নাম, সেই নামের শরীরে আপনারা বর্তমান। এটা হয়তো 60 বছর, 70 বছর, 100 বছর চলবে, তারপরে আমরা এই নাম পরিবর্তন করে আবার আর একটা নাম আর একটা শরীর ধারণ করব। ভাবতে শিখুন যে আপনারা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যখন অফিসে যারা যান, তারা প্রতিদিনই মোটামুটি একটা কাপড় করে চেঞ্জ করেন, বা দুটো তিনটে ড্রেস থাকে আমাদের। কমপক্ষে তো 5 দিন কর্পোরেট অফিস করলে 5 দিনই 5 রকমেরই আমরা ড্রেস পরতাম বা পরতে হতো আর কি। তো তখন আমাদের কি, প্রত্যেক দিন কোনো দিন আমরা কালো প্যান্ট সাদা জামা পরে গেলাম, পরের দিন হয়তো সবুজ প্যান্ট নীল জামা, মানে বিভিন্ন কম্বিনেশনে আমরা যেতাম। তো তার মানে কি আমি ব্যক্তি পাল্টে যাচ্ছি? না, শুধু ওই দিনের জন্যই পোশাকটি আমার কাছে বর্তমান। তাই আমাদের এই মানব জীবন, মনে করুন 1,000, একটা উদাহরণ দিয়ে বলছি, 1,000 কোটি বছর। আপনার জীবন মনে করুন 1,000 কোটি বছর। 1,000 কোটি বছরকে আমি ইনফাইনাইট ধরার জন্য, অনন্তকালকে আমি 1,000 কোটি বছরে আমি বললাম। এবার এই 1,000 কোটি বছরের মধ্যে মানব জীবন কত দিনের? এই মানব জীবন কত দিনের? 100 বছরের মাত্র। 1,000 কোটি বছরের মধ্যে একশো, 100 বছর এই জীবন, খুব বেশি হলে 100 বছর। আবার যদি মানব জীবন পাই আবার 100 বছর। তাহলে আমরা এই শুধু কি মানব জীবনই পাচ্ছি না, কুকুর, গরু, ভেড়া, শিয়াল, এই 10 বছরের জন্য কুকুর, 15 বছরের জন্য গরু, 500 বছরের জন্য গাছ, 300 বছরের জন্য কচ্ছপ, এইভাবে আমরা বিভিন্ন রূপে আমরা জীবন কাটিয়েছি। কাটাতে 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 শেষে দুইভাবে মানুষ জীবনের পরিবর্তন হয়। মানুষ্য জীবনের পরিবর্তন দুইভাবে হয়। একটা হচ্ছে ক্রমান্বয়ে, একটা হচ্ছে ক্রমান্বয়ে, মানে ধীরে ধীরে উন্নতি করতে 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 মানুষে এসে পৌঁছয়। আর আর একটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তো আমরা যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করি, 4টে অবস্থা থেকে মানুষ হিসাবে মানুষ জন্মগ্রহণ করে। প্রথম হচ্ছে মানুষ থেকে মানুষ হয়। কারা? যারা রজগুণে স্থিত থাকে তারা মানুষ থেকে এই পৃথিবীতে মানুষ হিসাবেই জন্মগ্রহণ করে, ঠিক? আচ্ছা। আর যারা স্বর্গসুখ ভোগ করে চলে এসছে, তারাও, এখানে আমাদের ভগবত গীতার মধ্যে এই শ্লোকটি আমরা পড়বো, ওখানে বলছে শীর্ণে পুণ্য মর্তলোকম বিশান্তি, মানে যখন আমাদের পুণ্য শেষ হয়ে যায়, আমরা এই জগতে যখন পুণ্য উৎপন্ন করি, পুণ্য লাভ করি, তখন আমরা কি করি? উচ্চ লোকে যাই, স্বর্গ ইয়াদি উচ্চ লোকে থাকি অনেক দিন। স্বর্গসুখ ভোগ করার পরে যখন আমাদের পুণ্য শেষ হয়ে যায়, তখন আমরা আবার এই পৃথিবীতে ফেরত চলে আসি, ঠিক? তো তেমনি এসে আবার কি করি? আবার পুণ্য উৎপন্ন করি, করে আবার কি করি? আবার উচ্চ লোকে যাই। তো এটা যাতায়াত চলতে থাকে। তো এটাকে বলে বারবার যাওয়ার আশা, এটাই জন্ম মৃত্যুর চক্র। আর কি করি? যারা পুণ্য উৎপন্ন করলো না, যারা পাপ উৎপন্ন করলো, তারা কি হয়? তারা নরকে, যেমন ভালো কাজ করলে যেমন স্বর্গে উন্নীত হয়, তেমন খারাপ কাজ করলে নরকে পতিত হয়। এবার নরকে এবার কষ্ট ভোগ করে, ওখানে যেমন আনন্দ ভোগ করে, নরকে কষ্ট ভোগ করে। কষ্ট ভোগ করার পরে আবার মানব জীবনে ফিরে আসে। কারণ তার কাছে ওই শীর্ণে পুণ্য মর্তলোকম বিশান্তি, পুণ্য শেষ করলেও যেমন মর্তলোকে চলে আসে, পাপ শেষ হলেও আবার মর্তলোকে চলে আসে। কিভাবে? মানুষ হিসাবে আবার নিজের জীবনকে শুধরানোর একটা চেষ্টা। কিন্তু আমরা তো কুকুরের ল্যাজ শুধরাবো না, আমরা প্রত্যেকবার সেই একই ভুল করব। কিন্তু যদি কারো কাছে ভগবদ গীতার জ্ঞান চলে আসে, অন্তত এটা তো জানতে পারবো যে আমাদের করা কি উচিত। আমরা ভগবদ গীতার জ্ঞান যদি আমাদের কাছে আগে জীবনে যদি আমরা ভগবদ গীতার অনুষ্ঠান করতাম বা পড়তাম বা জানতাম, তাহলে হয়তো এই মানব জীবনে আসতাম না, বা ভগবানের ধাম প্রাপ্ত করতাম বা মোক্ষ পেয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু আমরা কি করেছি? আমরা জড়জাগতিক চিন্তা ভাবনা ইচ্ছা রেখেছি মৃত্যুর সময়ে, আর তারই ফলস্বরূপ আমরা বর্তমানে এই জীবন পেয়েছি। এবার এই জীবনে আপনারা খুব ভাগ্যবান ভাববেন নিজেদেরকে, অ্যাটলিস্ট ভগবদ গীতার জ্ঞান পাওয়ার একটা সুযোগ এসে গেছে আপনাদের সামনে। কিভাবে? কারো করুণায়। বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মানে আমরা প্রচন্ড এই জড়জগতে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আমরা ভ্রমণ করছি। কে ভ্রমণ করছে? এই আত্মা। কিভাবে? বিভিন্ন সময়ে বিভিন্ন ড্রেস পরে, মঙ্গলবারে প্যান্ট শার্ট পরে, আর বুধবারে কোট টাই পরে, বৃহস্পতিবারে ফর্মাল পরে, তো এইভাবে বিভিন্ন ড্রেস পরে আমরা এই জড়জগতে ভ্রমণ করছি। করতে করতে আমরা কোনো একটা সময়ে আমরা ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে আমরা ভগবদ গীতার জ্ঞান পাওয়ার সুযোগ পেয়েছি। তাহলে আমাদের এই সুযোগটা কত মূল্যবান! একটা রাস্তা দিয়ে পিঁপড়ে সার যাচ্ছে, আর একটা সাইকেল চালিয়ে চলে গেল তার মধ্যে, কোন পিঁপড়ে এটা মারা যাবে জানেন?
কোন পিঁপড়েটা জানেন না, পিঁপড়েও জানে না, যে চালাচ্ছে সেও জানে না। তো তার মানে ওই রকম ভাবে যে পিঁপড়েটা লাকি, সেই পিঁপড়েটা আবার ওই সাইকেলের টায়ারের যে খাঁজ থাকে না, খাঁজ, একটা জায়গাতে সাইকেলের টায়ার মাটিতে ঠেকে বা রাস্তায় ঠেকে, আর তার ভিতরে আবার একটা খাঁজ কাটা থাকে যেটা স্লিপটাকে অ্যাভয়েড করার জন্য। সেই খাঁজের মধ্যে আবার দুটো পিঁপড়ে পড়ে গেল, তার আর মূল্য না, তাদের গায়ের উপরে চাপটা পড়লো না, তাই না? তো সেই রকম আমাদের জানতে হবে তাহলে কে এই পৃথিবীতে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য কে যোগ্য। আপনারা 1,000 জন আমরা আছি মনে করুন, আর তার উপর থেকে তিনটে নোট পড়লো, তিনটে নোট পড়লো, এবার ওই নোটটা কে পাবে? কোনো ভাগ্যবান ব্যক্তি পাবে, তাই না? তো সেইভাবেই ভাবতে হবে যে আমরা এই পৃথিবীতে এই বিভিন্ন রূপে, বিভিন্ন পোশাকে ভ্রমণ করছি, পোশাক মানে বিভিন্ন শরীরে ভ্রমণ করছি। এবার মানব জীবন এমন একটা জীবন, এটি অত্যন্ত দুর্লভ। এই জীবনে আমরা, আমাদের কাছে এই জীবনে একটাই ফেসিলিটিজ আসে পশুর থেকে আলাদা, সেটি হচ্ছে আমরা ধর্ম সম্বন্ধে জানতে পারি। আমরা ধর্ম, কালকে পড়লাম ধর্মই হি তেষাং অধিক বিষয় বিশেষ। তো সেখানে ধর্ম যেটা জানতে পারি, ধর্ম মানে কি? বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে আমাদের প্রপার্টি, আমাদের বৈশিষ্ট্য। আমাদের বলে না জলের ধর্ম কি, হাইড্রোজেনের ধর্ম কি, তেমন আমাদের ধর্ম কি, আমাদের বৈশিষ্ট্য কি, আমরা হচ্ছে ঈশ্বরের নিত্য দাস। এই জিনিসটা যখন আমরা বুঝতে শুরু করব, তখন আমরা কিন্তু ভগবানের প্রতি আমরা সমর্পণ করব। আর ভগবানের প্রতি সমর্পণ না করলে আমরা কিন্তু আমরা কিন্তু প্রকৃত আমাদের জীবনের মর্মার্থ ব্যবহার করতে পারবো না। আর একটা উল্লেখযোগ্য কথা বলি, দেখুন, আমাদের জীবনে আমরা বিভিন্নভাবে ভগবদ গীতাকে নিতে পারি। কর্মীরা কিভাবে ভগবদ গীতাকে নেয়? তারা কর্মের মাধ্যমে ভাবে আমরা মুক্ত হব, সম্ভব, কর্মের মাধ্যমে মুক্ত হওয়া সম্ভব। কিন্তু কর্মের মাধ্যমে মুক্ত হতে গেলে নিষ্কাম কর্মযোগে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস করতে হবে? নিষ্কাম মানে কর্মের ফলের প্রতি আমার কোন রকম আসক্তি থাকবে না। আর সেটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কারণ অত্যন্ত কঠিন কেন? যে সামান্য যদি ফলের প্রাপ্তির প্রতি যদি ইচ্ছা তৈরি আসে, কোনো অবস্থাতে যদি মনে হয় যে আমার কর্মের ফলস্বরূপ এইটা আমার চেষ্টার কারণে এটা হলো, আর সেটি বন্ধনকারী হয়ে যাবে। আর বন্ধনকারী মানে পুনরপি জননম পুনরপি মরণম, আবার আমাদের জন্মগ্রহণ করতে হবে সেই কর্মের ফল ভোগার জন্য। সেই জন্য কর্মযোগ, কর্মযোগ তো আমরা বলি কর্মযোগ অনেকটা ভালো, বা সবাই ভাবে যে কর্ম করা উচিত, অবশ্যই করা উচিত, কিন্তু কর্ম, নিষ্কাম কর্ম করা উচিত। আর নিষ্কাম কর্ম আর সকাম কর্মের মধ্যে খুব হেয়ার লাইন পার্থক্য, মানে চুলের মতো পার্থক্য। যে একটু গোলমাল হলেই কিন্তু আমরা সকাম কর্ম করে ফেলবো, আর সকাম কর্ম হওয়া মানে আবার ফেসে গেলাম, আবার বন্ধনে পড়ে গেলাম। তো সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কর্মযোগী তারা কর্ম করতেই থাকবে, তারা বারবার জন্ম নেবে, অনেক জন্ম নেবে, তারা নিয়ে তারা নিজেদেরকে শুদ্ধিকরণ করবে, বারবার জন্মগ্রহণ করবে, বারবার পুণ্য উৎপন্ন করবে, স্বর্গভোগ করবে, ফিরে আসবে, কর্ম করবে, নিষ্কাম কর্ম করবে। ধীরে ধীরে ওদের পিউরিফিকেশন হতে হবে। তারপরে দেখবে কিছুই হচ্ছে না, তখন জ্ঞান যোগের মধ্যে যাবে, জানার চেষ্টা করবে যে কেন হচ্ছে না। এবার জ্ঞান উৎপন্ন করে সেই জ্ঞান যোগের, অনেক দিন ধরে জ্ঞানের চেষ্টা করবে। এবার প্রচুর দিন এই জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞানের জন্য তার মধ্যে অহংকার উৎপন্ন হবে। তখন ভগবানকে চ্যালেঞ্জ করা শুরু করবে, যে জ্ঞান যোগীরা তখন চ্যালেঞ্জ করবে, যে তখনও সায়েন্টিস্ট হবে, ডক্টর হবে, হয়ে ভগবানকে চ্যালেঞ্জ করবে, করে দেখবে তখনও কোনো রেজাল্ট আসছে না। তখন দেখবে যে একটা ডাক্তারও মারা যাচ্ছে, একজন সায়েন্টিস্টও মারা যাচ্ছে, প্রত্যেকে মারা যাচ্ছে। যারা পেসমেকার বসিয়ে দেয় যে ডাক্তারে, যাতে হার্ট খারাপ না হয়, দেখা যাচ্ছে সেই ডাক্তারই নিজে হার্টের রোগে হসপিটালেই মারা যাচ্ছে। তার মানে এমন নয় যে তার কাছে মেডিকেল ফেসিলিটিস নেই, হ্যাঁ? তো এটা এটা প্রকৃতির নিয়ম, এটা হবে। এটাকে চ্যালেঞ্জ করতে গেলে হবে না, আমাদের আসল সত্য জানতে হবে। সেই সত্য আমরা ভগবদ গীতা থেকে জানতে পারি। আর আর একটা শ্রেণীর কথা বলছে ভগবান। এবার এই জ্ঞানীর কি হলো? জ্ঞানীরা বহুদিন জ্ঞানের চর্চা করার পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হয়ে এবার আরো এই আধ্যাত্মিক জ্ঞান খোঁজার চেষ্টা করে। তাই বলছে 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, বলছে বহু নাম জন্ম নামান্তে, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে। বলছে অনেক জন্মের পরে জ্ঞানীরা বুঝতে পারে, কি বুঝতে পারে? বাসুদেব সর্বমিতির, বাসুদেব ভগবান কৃষ্ণ সর্বমিতির, স্বমাহাত্ম সুদুর্লভ। বলছে এই রকম মহান ব্যক্তি যারা অনেক জন্মের জ্ঞানী হয়ে জন্মগ্রহণ করার পরে ওরা জানতে পারে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, আর এইটা জেনে ভগবানের শরণাপন্ন হয়। আর এইরকম
যে মহান আত্মা, মহাত্মা বলছে, মহান আত্মা অতি দুর্লভ। তার মানে ভগবানের জ্ঞান পাওয়ার, যারা জ্ঞান অর্জন করে, প্রকৃত জ্ঞান অর্জন করে, তাদের সংখ্যা অত্যন্ত বিরল। আমরা 7 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকে দেখেছি কি বলছে সেখানে। বলছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। বলছে, হাজার হাজার মানুষের মধ্যে, হাজার হাজার মানুষ মধ্যে কারো একজন ভগবানের জ্ঞান লাভ করার বা ভগবান সম্বন্ধে জানার ইচ্ছা জন্মায়। কতজনের মধ্যে? হাজার হাজার মানুষের মধ্যে কারোর ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জনের ইচ্ছা জন্মায়। আর এই রকম হাজার হাজার মানুষ যাদের জ্ঞান পাওয়ার ইচ্ছা হয়েছে বা জন্মিয়েছে, তারা কি করে? এই হাজার হাজারের মধ্যে কেউ একজন তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারে। একজন, কয়েকজন, তার মানে ভগবানের প্রকৃত জ্ঞান অর্জন করার সংখ্যা আপনারা যদি গুনতে যান, লাখে, 10 লাখে 10 জন হবে হয়তো, বা লাখে একজন। আপনারা ভাবতে পারছেন যে লাখে একজন যদি ভগবানকে তত্ত্বগতভাবে জানে। এবার ভগবান কি বলছে? ভগবানকে যে তত্ত্বগতভাবে জেনে যাবে, 4.9-এ ভগবান বলছে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। হে অর্জুন, এই জন্মগত, আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, এটি যে তত্ত্বগতভাবে জেনে গেছে, সে মৃত্যুর পরে আর পুনরায় জন্মগ্রহণ করে না। এই দেহ ত্যাগের পরে সে আর জন্মগ্রহণ করে না। সে কোথায় যায়? সে ভগবানের ধামে। ভগবানের ধাম কেমন? না তদ্ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। 15 নম্বরের 6 নম্বর শ্লোকে বলেছে, ভগবান কি বলেছে? যেখানে সূর্য ওঠে না, যেখানে চন্দ্র ওঠে না, যেটা উদ্ভাসিত, ভগবানের আলোকে উদ্ভাসিত, আর সেখানে কোনো আগুনও নেই বা ইলেকট্রিসিটিও নেই, আর সেখানে কি হয়, যেখানে গেলে কাউকে ফেরত আসতে হয় না, সেটি ভগবানের ধাম, পরম ধাম। তো এবার ভগবান এই তার ধামে ফেরত যাওয়ার জন্য তার যে সন্তান, ভগবান আমাদেরকে, মনুষ্যকে কি বলেছে? মনুষ্য নয়, সমস্ত জীবকে ভগবান তার সন্তান বলেছেন। ভগবান বলেছেন 14 নম্বরের 3 নম্বরে, 14 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলেছেন, সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি মানে যত প্রজাতি তৈরি হতে পারে এই জগৎ সংসারে, সর্বজনীষু, প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা প্রজাতিতে যত ধরনের প্রাণী তৈরি হতে পারে, সর্বজনীষু কোন্তে, ও হে অর্জুন, এই পৃথিবীতে বা জগতে যত ধরনের প্রাণী বা জীব হতে পারে, সবই আমার সন্তান। সর্বজনীষু কোন্তেয় মূর্তয় সম্ভবন্তি যত ধরনের শরীর তৈরি হতে পারে, মূর্তয় সম্ভবন্তি তাসাং ব্রহ্ম মহাজনীর অহং বীজ প্রদবতা, সেগুলো সব মহৎ, যে ব্রহ্ম, যে মহৎজনী আছে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে, আর তাতে বীজ প্রদানকারী পিতা আমি। তার মানে আমরা এই জগতের যতজন আছে, সকলের আমাদের কমন, যদি আমরা বলি তাহলে আমাদের কমন পিতা হচ্ছে ভগবান। আর ভগবানের, সকলেই ভগবানের বীজ প্রদানকারী সন্তান, মানে ভগবানের বীজ প্রদান করা সকলেই সন্তান। তাহলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের কোনো বৈরী ভাব যেন না থাকে। সমহং সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি আমাদের সমন মনোভাবা সম্পন্ন, কারোর প্রতি কোনো যেন শত্রু ভাব না থাকে। তাই ভগবান বলছেন, মৎ কর্ম কিত মৎ পরম, আমার কর্ম করো, আমাকে পরম লক্ষ্য হিসাবে স্থির করো। মৎ কর্ম কিত মৎ পরম, মদ ভক্ত, আমার ভক্ত হও, সঙ্গ বর্জিত, কুসঙ্গ ত্যাগ করো। তাহলে ভগবান কি বললো? আমার জন্য কর্ম করো, আমার জন্য, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, আমার ভক্ত হও। আর কি বললেন ভগবান? বললেন সঙ্গ বর্জিত, কুসঙ্গ ত্যাগ করো, মানে জড়জাগতিক সঙ্গ ত্যাগ করার কথা বলছেন। আর কি বলছে? নিরবৈর, খুব গুরুত্বপূর্ণ, কারোর প্রতি শত্রু ভাব থাকা চলবে না। নিরবৈর মানে বৈরী, বৈরী ভাব থাকবে না। বৈরী মানে শত্রুতা। তো কারোর প্রতি কোনো শত্রুতা ভাব যেন না, প্রত্যেকের প্রতি বন্ধু বা মিত্র সম ভাবা সম্পন্ন হতে হবে আমাদের। তাহলে সে ভগবানের কাছে যেতে পারবে। তো ভগবানের কাছে ফেরত যাওয়ার জন্য হাজারো রাস্তা বলেছে। আমরা যখন ভগবদ গীতার আরো গভীরে প্রবেশ করব, তখন আমরা বুঝতে পারবো ভগবদ গীতার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি। ভগবদ গীতা অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে, নারকেল কেটে ছিবড়ো ছেড়াতে, ছাড়তে ছাড়তে যদি এই ছিবড়োর ভিতরের একটু কষ পেয়ে যদি ভাবি এটা মিষ্টি, তাহলে ভুল হবে। নারকেলের শেল ফাটানোর পরে জল আর যখন শ্বাস পাবো, তখন জানবো নারকেলের ভিতরে কি আছে।
তো বাইরের দিক থেকে ভগবদ্গীতা পঠনের প্রথমের দিকে একটু শুষ্ক মনে হয়, কিন্তু যারা ধৈর্য সহকারে, যারা নিয়মিতভাবে এই কঠিন পরিশ্রমটি করতে থাকে, তারা অবশেষে কিন্তু ভগবদ্গীতার সুস্বাদু শ্বাস গ্রহণ করতে পারে এবং তাদের জীবনে সেটাকে ব্যবহার করে তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য, এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, সেটি হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। আর জন্ম মৃত্যুর চক্র থেকে তখনই মুক্ত হবে যখন ভগবানের চরণাশ্রয় পাওয়া যাবে। এবার ভগবানের চরণাশ্রয় কিভাবে পাওয়া যাবে? ভগবান পুরো ভগবদ গীতাতে সেই কথাই বলেছে, হাউ টু গেট লিবারেটেড ফ্রম দিস ইটার্নাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। এই অসীম নীরব মানে অনন্ত জন্মচক্রের, জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, এটাই ভগবদ গীতার জ্ঞান। তার মানে আমরা যারা ডিপ্লোমা পড়তে এসেছিলাম বা ভগবদ গীতা পড়তে এসেছিলাম, ভগবদ গীতা সম্বন্ধে আমাদের অন্য ধারণা ছিল, ভগবদ গীতা কি। কিন্তু এখন বুঝতে পারছেন যে ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন কোনো জায়গাতে আটকে নেই। ভগবান কি বলছে? বলছে ভগবানের যারা শরণাগতি লাভ করেছে তারা মুক্ত হয়ে যাবে। ভগবান 1866-তে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুচ্যইষ্যামি মা শুচোহ। কোনো যখন রাইটার কোনো বই লেখে বা কোনো বই লিখতে থাকে, একটা সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ, চতুর্থ সংস্করণ, তো চতুর্থ সংস্করণ যেটা হয় সে আগে সংস্করণগুলোকে সবগুলোকে সুপারসিড করে, মানে সবগুলোকে ছাপিয়ে যায়, তাই না? তেমনি ভগবান প্রথম দিক থেকে অর্জুনকে বিভিন্ন প্রকার যোগের জ্ঞান দিয়েছে। জ্ঞান 1 থেকে 6 নম্বর পর্যন্ত বিভিন্ন প্রকার জ্ঞান দিয়েছে। যোগের জ্ঞান দেওয়ার পরে অর্জুনকে বলেছে যে, অর্জুন তুমি না, তোমাকে আমি আহ বিভিন্ন যোগের কথা বললাম, জ্ঞান যোগের, কর্মযোগের, সাংখ্য যোগের, হঠ যোগের, অষ্টাঙ্গ যোগের কথা বললাম, কিন্তু শ্রেষ্ঠ এর মধ্যে হচ্ছে ভক্তি যোগ। তাই ভক্তি যোগের জন্য 6 নম্বর অধ্যায় যেখানে কর্মযোগ শেষ হচ্ছে, কর্মযোগের শেষের শ্লোকটি বললেন, যোগিনা আপি যোগিনানা আপি সর্বেশাম মদ্ভক্তের মদ্গতের অন্তরাত্মনা, কি বললেন? যোগিনা আপি সর্বেশাম মদ্গতের অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে মাম স যুক্ত তমোমতা। ভগবান কি বললেন? ভগবান বললেন যে যোগিনাপি সর্বেশাম মদ্গতেন অন্তর আত্মনা, বলছে যোগীদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে আমাতে মন চিত্ত অর্পণ করে সে সমস্ত কাজ করে। আর তারপরে কি বলছে? ভগবান বলছেন, এক মিনিট, হ্যাঁ। ভগবান বললেন, এটি লাস্ট শ্লোক ছিল, আর সেখানে ভগবান বললেন যে শ্রদ্ধাবানু ভজতে মাম, শুধু আমাদের ভগবানকে ভজনা করা, শুধু ভগবানেরই ভজনা হয়, আর কারো ভজনা হয় না। যারা আমরা অন্য দেব দেবতার ভজনা হয় না, স্তুতি হতে পারে, কিন্তু ভগবানেরই শুধু ভজনা হয়। ভজ ধাতু থেকে এসছে ভজনা কথাটা, হ্যাঁ? আর যেটি সম্পূর্ণভাবে ভগবানের সঙ্গে যুক্ত, ভজ ধাতুটি, এটি দেবতাদের ভজনা হয় না। দেবতাদের স্তুতি করতে পারেন, গায়ন করতে পারেন, কিন্তু ভজনা হবে ভগবানের। তাই ভগবান বলছেন, যোগিনাপি সর্বেশাম মদ্গতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবানও ভজতে মাম, শুধু যাদের শ্রদ্ধা আছে, গভীর শ্রদ্ধা ছাড়া ভগবানের প্রতি ভজনা হবে না। যো শ্রদ্ধাবানও ভজতে যো মাম, যারা ভগবানের শ্রদ্ধা সহকারে ভজনা করে, সযুক্ত তমোমতা, সে সবসময় ভগবানের সঙ্গে যে যুক্ত আছে সেটি ভগবানের অভিমত। তাই বলছেন, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে, মানে ভগবানের মন অর্পণ করে ভগবানের ভজনা করে, তিনি সর্বশ্রেষ্ঠ, সব থেকে অন্তরঙ্গভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকে। এটি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি ভগবানের অভিমত। সেটা ভগবান কখন বললেন? 6 নম্বর অধ্যায়ের শেষের শ্লোকে বললেন। 6 নম্বর অধ্যায়টি আমাদের কর্মযোগের মধ্যে 6টি অধ্যায় আছে, 1 থেকে 6। সেই অধ্যায়ের মধ্যে বিভিন্ন যোগের কথা বলেছেন, বলে শেষে কি বললেন? যে যারা মদগত চিত্তে আমার ভজনায় যুক্ত আছে, মানে ভক্তি যোগের সেখানে বীজটা বপন করে দিয়ে তিনি চলে গেলেন। দিয়ে এবার 6 নম্বর অধ্যায় থেকে 7 নম্বর থেকে একদম 12 নম্বর পর্যন্ত আমরা ভক্তি যোগের কথা পড়লাম। আর এই ভক্তিকে আরো সুদৃঢ় করার জন্য আমরা কেন ভক্তি করব, সেই জ্ঞান 13 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদেরকে দেওয়া হবে। তার মানে ভগবদ গীতা আমরা 3টে অংশে বিভক্ত দেখতে পাই। 1 থেকে 6 হচ্ছে সেখানে আমাদের কর্মযোগের কথা বলা হবে, 7 থেকে 12 ভক্তি যোগের কথা, আর 13 থেকে 18 পর্যন্ত আমরা শিখবো, সেখানে আমরা শিখবো
জ্ঞান যোগের কথা। আর জ্ঞান যোগের কেন? এই জ্ঞান যোগের দ্বারা ভক্তি যোগকে আরো তীব্রভাবে ভক্তি, আমরা ভাগবতমে পড়ি না, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়। তো নষ্ট প্রায়শু অভদ্রেষু নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায় ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। কি বলছে? যে আমরা প্রতিদিন নিয়মিত ভাগবত সেবা করব। ভাগবত সেবা মানে ভগবত গীতার সেবা কি? পঠন, পঠন করা, শ্রবণ করা এবং বলা, এটা ভগবত সেবা, হ্যাঁ? তো নিত্যম ভাগবত সেবা, একদিন না একদিন ঘর পরিষ্কার করে আমরা রেখে দেবো না, ঘরে আবার ধুলো ঢুকে যেতে পারে। তাই প্রতিদিন যখন আমরা ঘর পরিষ্কার করব, তাতে কি হবে? ভাগবতের উত্তম শ্লোকে, ভাগবতের যে উত্তম শ্লোকগুলি আছে, তাতে কি হবে? ভক্তির ভবতি নষ্ট কি, আমাদের ভক্তিকে আরো তীব্র রূপে তৈরি করবে। কিভাবে তৈরি করবে? অভদ্রেষু, আমাদের মনের মধ্যে যে নোংরা কলুষ আছে সেগুলোকে দূর করে। তাহলে আমাদের ঘরে যদি নোংরা হয়, ঘরকে তো সাফাই করতে হবে, তার সঙ্গে জানলা দরজাও বন্ধ করতে হবে, আর প্রতিদিন আমাকে সাফাই করতে হবে, তবে এই ঘর পরিষ্কার থাকবে, তাই না? তো তেমনই বলছে, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায় ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। আর ভাগবতের উত্তম শ্লোকগুলি আমাদের ভক্তিকে আরো তীব্র রূপে প্রতিষ্ঠিত করবে বা শক্ত রূপে প্রতিষ্ঠিত করবে, ঠিক? তো আমরা চারটে প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, আর মৃত্যুর পরে আমি কোথায় যাব। তো এই চারটে প্রশ্ন আপনারা সবাই নিজেদের মধ্যে একবার ভেবে নিন। তো 1 মিনিট আমরা একটা ইন্টারাক্টিভ ক্লাস করব, নেক্সট 5 মিনিটস আমরা ইন্টারাক্টিভ ক্লাস করব, হ্যাঁ? আপনারা বলবেন, আমি শুনবো, আর আমি বলবো। আমি তো বলতেই থাকি, বক বক করতে থাকি, আপনাদের মুখ থেকে শুনবো। তো আমরা এই ইন্টারাকশনে আমরা কি পড়বো এখন? আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, আর মৃত্যুর পরে আমি কোথায় যাব। এই চারটে প্রশ্নের উত্তর আপনারা এবার আমাদেরকে বলবেন, যারা অলরেডি পড়ে ফেলেছেন বা যারা একটু মনন করেছেন, যারা নিজেদের একটু চিন্তা ভাবনা করেছেন কালকের ক্লাসের পরে, তাদের সঙ্গে আমার এখন একটা ইন্টারাকশন হবে। আনমিউট করে নিন সবাই এবার, আনমিউট করুন। আর আমাদের কথাগুলি হতে হবে বেশিরভাগই আহ উপলব্ধিমূলক, হ্যাঁ, উপলব্ধিমূলক। আমি বললাম যে থিওরিটির পুরো বেশি জোর দেবেন না, আপনাদের কি বোঝা, আপনারা মনের দিক থেকে বা স্বয়ং কি ভাবছেন সেটা বলতে হবে। চলুন, কে বলবেন প্রথমে? আমি কে? উত্তর কে দেবেন? হাত তুলে বলুন। আমি আত্মা। আত্মা। কেমন ভাবে বুঝলেন আপনি আত্মা? একটু আগে পিছিয়ে বলুন আত্মার। দেহটা হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন মাতাজি, বলুন। দেহটা, বলুন, ঠিক বলছেন আপনি, ভয়ের দেহটা কিছু নেই। জড়ো, দেহটা জড়ো। দেহটা জড়ো। আত্মা আছে আত্মা। বলেই, তা আছে বলেই আমি আছি। যখন আচ্ছা। আত্মা দেহকে ছেড়ে দেবে, হুম। আপনি বলুন এবার আপনি একদম ঠিক বলছেন, শুধু যখন আত্মা দেহকে ছেড়ে দেবে না, যখন আমি দেহ ছেড়ে দেবো, বলুন, নিজেকে আত্মা ভাবুন, বলুন আমার একটি শরীর আছে, আত্মার হ্যাঁ একটি শরীর আছে, মানে আপনার একটা শরীর আছে, হ্যাঁ আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার মাথা আছে, তাহলে আপনি কে? আপনি আত্মা, ঠিক? তাহলে আপনার একটা শরীর আছে, হ্যাঁ? এই শরীরটা ত্যাগ করে আপনি আর একটি শরীর ধারণ করবেন। আগে আর একটি হ্যাঁ শরীর ছিল, সেটা ত্যাগ করে এই শরীর ধারণ করেছেন। এই শরীরটা কেন? আমরা কোনো দোকানে গিয়ে কোনো জামা কাপড় কখন কিনি? যখন আমাদের যে জামাটা কিনতে ইচ্ছা হয়, তাই না? ইচ্ছা তো হ্যাঁ হয়, কিন্তু তার সঙ্গে টাকা থাকতে হয়, তাই না? তার সঙ্গে হ্যাঁ টাকা থাকতে হয়, না হলে সেই জামাটা কেনা হবে না। তাহলে আমরা এই শরীরটা যখন কিনেছি আগের বার, মানে এই জীবনের জন্য কিনেছি, এই শরীরটা তো আমরা কিনেছি কি দিয়ে? কর্মরূপী সঞ্চয় দিয়ে, হ্যাঁ, কর্মরূপী সঞ্চয় দিয়ে। আর ইচ্ছাটা কিসের উপরে নির্ভর করছিল? ইচ্ছাটা নির্ভর করছিল আমার যে অপূর্ণ ইচ্ছাগুলো আছে, সেইগুলোকে পূরণ করার জন্য আমি এই শরীরটা কিনেছি, তাই তো? তাহলে হ্যাঁ এই শরীরটা কেনার জন্য আমার কাছে অর্থ ছিল। কি অর্থ? কর্মরূপী সঞ্চয়। হুম। করবো। তাহলে আমরা প্রত্যেকে কি? আমরা প্রত্যেকে, বলুন, আপনারা বলুন, আমরা প্রত্যেকে, অন্যরা বলুন, আমরা প্রত্যেকে আত্মা। আত্মা। আত্মা আমি আত্মা আত্মা। আর এই শরীরটা, আমার বর্তমান অবস্থিতি যে কথা বলছে, সে কথা বলছে কে? আত্মার। কে সেটা? শরীর। আত্মা। আত্মার শরীর বা বাহন আত্মা শরীর। বা বস্ত্র, এই হিসাবে ভাবতে পারেন। ভগবদ হ্যাঁ গীতার তারই উদাহরণ দেওয়া আছে। এই শরীরটাকে কখনো বহন বলা হয়েছে, হ্যাঁ, বাহন আচ্ছা। বলা হয়েছে, যে বয়ে নিয়ে যায়, আমাদের আত্মাকে বয়ে নিয়ে যায় কে? এই শরীর শরীর। শরীর শরীর। হ্যাঁ, এই শরীরটি ক্ষণিকের, কিছুদিন পরে আমরা এই শরীরটা ত্যাগ করে আবার আর একটা শরীর ধারণ করব।
মানে এই বারবার আমরা এই কাজ করছি। আমরা আপনাদের আলমারিতে অনেক জামা কাপড় আছে, তো তো কোনোটার জন্য মন খারাপ করে যে এই জামা কাপড়টা আমি পরতাম, এটা ছেড়ে দিয়েছি, তার থেকে ভালো একটা পরছেন। তো হুম তো আমরা হুম প্রতিবার আমরা এইভাবে শরীরকে ত্যাগ করছি, আর আমরা ভুলে যাচ্ছি। ভগবান কি বলছেন? মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। ভগবান বলছেন আমি মত্ত স্মৃতি দিই, জ্ঞান দিই এবং অপহনং মানে ভুলে যাওয়ার ক্ষমতা দিই। হ্যাঁ, তো সেই জন্য আমরা অতীতের কথা ভুলে যাই। অতীতের কথা না ভুললে কি হবে? আমাদের বর্তমান জীবনেই এত কষ্ট, তারপরে অতীতের কষ্ট যদি মনে পড়ে তাহলে শেষ। হুম। সেই একদম জন্য ভগবান ভুলিয়ে বলে যে তুই থ্রিতে ফেল করেছিস, কম নম্বর পেয়েছিস, ভুলে যা। তুই ফোরে পড়ছিস এখন, এখন তুই ঠিক করে পড় যাতে তোর ফাইভের রেজাল্টটা ঠিক, ফাইভের রোল নাম্বারটা ঠিক হয়, তাই না? তো তেমনই একদম আমরা আমাদের অতীতটাকে ভগবান মোটামুটি ভুলিয়ে দিয়েছে, একটা দিয়ে রেখেছে যে আমাদের বর্তমান শরীর আমাদের অতীতের কর্মকাণ্ড এবং ইচ্ছার ফলস্বরূপ, বাস এইটুকুই জেনে রাখতে হবে। আপনার কাছে শুধু রোল নাম্বারটাই আছে, আর কিচ্ছু নেই। আপনি কি পড়েছেন না পড়েছেন সব ভুলিয়ে দিয়েছে। শুধু আপনার কাছে কি আছে? রোল নাম্বার আছে। কি রোল নাম্বার? বর্তমান শরীরটাতে যে নাম চড়ে আছে সেটি হচ্ছে আমার রোল নাম্বার। আমার নাম, মনে করুন এখানে লেখা আছে আমার নাম হচ্ছে M2 বা দিলীপ মণ্ডল লেখা আছে আমার নাম। আমার নাম এই জীবনে কিন্তু দিলীপ মণ্ডল ই থাকবে। আমার সার্টিফিকেটে, আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমার ফ্যামিলির লোকের সঙ্গে সব সম্পর্কে সব জায়গাতে আমার নাম দিলীপ মণ্ডল। ঠিক। তো এইভাবে আমরা এই জীবনে আবার পরবর্তী জীবনে এই দিলীপ মণ্ডল প্রকাশ ভরদ্বাজ হয়ে যেতে পারে, শ্যামল হুম গোস্বামী হতে পারে, হ্যাঁ, হুম বিকাশ হুম হতে পারে, এনিথিং। ঠিক আছে। একদম আবার একদম আবার আমরা অন্য প্রাণীতেও যেতে পারি। আমরা যদি একদম জীবনকে হুম অধঃপতিত করি তাহলে অন্য প্রাণীর দেহেও যেতে পারি। তো এই পরিবর্তন চলতে থাকছে। তাহলে আমি কে? রিয়ালাইজেশনটা নিন। আমি কিছুক্ষণের জন্য অটোতে চলে যাচ্ছি, তাহলে কি আমি অটো? আমি কিছুক্ষণ বাসে চেপে যাচ্ছি, আমি কি বাস? না না প্রভু। না না তাহলে আমি একজন স্বতন্ত্র আত্মা, আর এই আত্মা শরীরের মধ্যে বসে আছি। রিয়ালাইজেশন হলো? এতদূর পর্যন্ত বুঝলেন আপনারা? হুম পরিষ্কার তো? কারো ডাউট এই একদম জায়গাটায়? হ্যাঁ পরিষ্কার প্রভু। প্রভু। সমীর মজুমদার প্রভুজি, অভিজিৎ চন্দ্র প্রভুজি, আপনারা নতুন, আপনারা বেশি মুখ খুলবেন, নাহলে হবে না। এরা সব আগে পড়েছে, অনেকে জানে। তো আপনারা চুপ করে থাকবেন না, আপনারা ইন্টারাক্ট করবেন আমাদের সঙ্গে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে বুঝতে। রানু বিশ্বাস মাতাজি আপনি ইন্টারাক্ট করেন, কিন্তু হ্যাঁ সমীর মজুমদার প্রভুজি, অভিজিৎ চন্দ্র প্রভুজি, দোলা মাতাজি আছেন, দোলা চক্রবর্তী মাতাজি, ওনার সঙ্গে কথা হয়েছিল, উনিও ইন্টারাক্ট করেন। তো আপনাদেরকে ইন্টারাক্ট করতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে আমার কোন জায়গাটায় দুর্বল থেকে যাচ্ছে, তাই না? তো তাহলে আমি কে? এই এই উপলব্ধি, আমি মুখস্থ করার থেকে উপলব্ধির পুরো বেশি জোর দিতে চাইছি। আমাকে বুঝতে হবে কি আমি কতখানি নিজেকে, আমি শরীর আর আত্মা হিসাবে আমি নিজের পার্থক্য নিরূপণ করতে পারছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তাহলে এতদিন আমাদের ধারণা ছিল আমাদের নাম, আমাদের টাইটেল, আমাদের উচ্চতা, আমাদের চুল, আমাদের দাড়ি, আমাদের রং, আমাদের আহ, ধন সম্পত্তি সব কিছু কিন্তু এই শরীরের সঙ্গে যুক্ত, সব শরীরের সঙ্গে যুক্ত। আর এই শরীরটার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। আমাদের চারটে অ্যাকাউন্ট হয়। আমাদের কটা অ্যাকাউন্ট হয়? চারটে। একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আপনার নাম লেখা থাকে, তাই না? আপনার যে নাম লেখা থাকে। 2 নম্বর অ্যাকাউন্টটা হয় এডুকেশনাল অ্যাকাউন্ট, যেখানে আপনার সার্টিফিকেটগুলোতে আপনার নাম লেখা থাকে। 3 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে আপনার ইমোশনাল অ্যাকাউন্ট, যেটাতে যে নামের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার সংসারে বা আপনার পরিবারের সঙ্গে যুক্ত, তাই না? আর 4 নম্বর অ্যাকাউন্টই হচ্ছে আধ্যাত্মিক অ্যাকাউন্ট। এই চারটে অ্যাকাউন্টের মধ্যে মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথম 3টে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। জিরো যখনই আমার শরীর ডেড বডি হয়ে যাবে, তখন এই শরীর আর ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না। এই শরীরের সার্টিফিকেটগুলোর আর কোনো দাম নেই। এই শরীর পরিবারের সঙ্গে আর কোনোভাবে যুক্ত নয়, তাই না? তো এইভাবে 3টে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে। একটা অ্যাকাউন্টই থাকবে, সেটাই হচ্ছে ভক্তির অ্যাকাউন্ট বা স্পিরিচুয়াল অ্যাকাউন্ট। সেটিকে বলছে, তাই ভগবান বলছেন নেহাভি ক্রমনাশস্তি। ভগবান কি বলছেন? 2 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোকে বলেছেন, নেহাভি ক্রমনাশস্তি প্রত্যাবায় না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। ভক্তির পথে সামান্যও কেউ যদি অগ্রগতি করে থাকে তার কোনো ক্ষয় নেই। ক্ষয় নেই। পরবর্তী জীবনে সে সেখান থেকে শুরু করবে। যদি এই জীবনে কেউ গন্তব্যস্থলে পৌঁছতে না পারে, যত দূর এগিয়ে গিয়ে থাকলো সেখান থেকে তার যাত্রা শুরু হবে। কলকাতা থেকে কেউ
যাচ্ছে দিল্লি, যেতে যেতে আসানসোলে নেমে পড়লো, তাহলে আসানসোলে নেমে পড়ার পরে তাকে আর কলকাতায় ফেরত আসতে হবে না। সে কি করবে, আবার আসানসোল থেকে ট্রেন ধরে সে দিল্লি যেতে পারবে। তো আমাদের এই জীবনে আমরা যতখানি অগ্রগতি করে রাখবো, সেটা কোনো প্রত্যাবর্তন নয়, মানে ফেরত আসে না। আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা নদীতে জোয়ার ভাটা হয়, আর সেই নদীর সঙ্গে একটা নালা লাগানো আছে। যখন জোয়ার হয় তখন জল ওই হুম, নালা দিয়ে ওই গ্রামের দিকে চলে যায়, তাই না? এবার নালা দিয়ে যখন চলে যায়, আবার যখন ভাটা হয় ওই জল নেমে চলে আসে। কিন্তু ভক্তির পথে ভাটা হয় না। ভক্তির পথে ওই জল কখনো ফেরত আসে না। কোথায় থাকে? সেই জল যতখানি ঢুকলো স্লুইচে গিয়ে আটকে আটকে গেল, মানে প্রত্যেকবার আসবে। তার মানে আমরা প্রত্যেক জীবনে ছোট ছোট করে কন্ট্রিবিউট করে করে আমাদের ভক্তির খাতা যতক্ষণ না পর্যন্ত পূর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তি লাভ করতে পারবো না। মুক্তি মানে আমরা এই জড়জাগতিক বন্ধন থেকে বেরোতে পারবো না, বারবার আমাদের জন্মগ্রহণ করতে হবে। তাই যদি কেউ বুদ্ধিমান ব্যক্তি যদি ভেবে যায়, তাহলে এইবার যত সম্ভব আমি আমার বোতলটিকে ভর্তি করে ফেলবো, বা পূর্ণ করতে পারলেই উদ্ধার হয়ে গেল। তো আমরা যে বাহনে বসে আছি, এই বাহনটিকে যদি আমরা গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আর গাড়ি চেঞ্জ করতে হবে না, হবে? বারবার গাড়ি চেঞ্জ করছি তো, আমরা বারবার বাহন চেঞ্জ করছি, শরীর ত্যাগ করছি, শরীর গ্রহণ করছি। তার মানে যদি আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হয়, আর তাহলে এই শরীরটাকে যদি ব্যবহার করে নিই, তাহলে তো বুদ্ধিমানের কাজ হবে কি হবে না, তাই না? হুম, তাই আমরা আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে এই জড়জাগতিক দুঃখ কষ্টের থেকে মুক্ত হওয়ার জন্য, এই প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই মানব জীবনের সদ্ব্যবহার করা। আর মানব জীবনেই শুধু সম্ভব এই এই জড়জাগতিক কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে সে ভগবানের পরম ধাম বা ভগবানের চরণাশ্রয় পাওয়ার যোগ্য হতে। শুধু মানব জীবনেই সম্ভব, অন্য কোনো জীবনে সম্ভব নয়। কুকুর, শিয়াল, ভেড়া, গরু কখনো ভগবত কথা শুনবে না, বা তারা বুঝবেও না, বোঝার চেষ্টাও করবে না। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের এটাকে সবসময় মাথায় রাখতে হবে যে লব্ধা সুদুর্লভম এদম বহু সম্ভাবান্তে, অনেক জন্মের পরে আমরা এই সুদুর্লভ মানব জীবন পেয়েছি। লব্ধা সুদুর্লভম এবং বহু সম্ভাবান্তে মনুষ্যম অর্থ নিত্যম অপি ধীর ধীর তুন্নং যতেত না পতেত অনুমৃত্যু যাবান নিশ্চয় বিষয় খলু সর্বত্র সার। ভাগবতমের শ্লোক। ভগবান বলছেন যে এখানে আমরা অনেক অনেক জন্মের পরে, অনেক জন্মের পরে এই দুর্লভ মানব জীবন পেয়েছি। আর এটিকে মানে হেলায় নষ্ট করা একদম একদম মানে বোকার কাজ হবে। তাই বলছে এই জীবন অনিত্য, বেশি দিন নেই আমাদের জীবনে। আমরা কতদিন বাঁচবো আমরা জানি না। এই যে সময়টুকু বেঁচে আছে সেটুকু সঠিক কাজে ব্যবহার করে আমাদের কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আপনাকে সন্ধে সূর্য ডোবার আগে একটা গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আপনার কাছে ট্যাক্সি আছে, তো আপনি যদি ট্যাক্সিটা যেভাবে যে গতিতে যাচ্ছে, এদিক ওদিকে বাজারে জিনিসপত্র কিনতে যদি ঢুকিয়ে ফেলেন, ট্রাফিক জ্যামে আটকে যাবে, আর আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। তাহলে কি করতে হবে? সমস্ত কিছু কেনাকাটা বাদ দিয়ে ট্যাক্সিওয়ালাকে বলতে হবে, তুই ঠিক করে চালা, সূর্য ডোবার আগে আমাকে গন্তব্যস্থলে নিয়ে চল, সেখানে আমাকে পৌঁছানো বেশি জরুরি, তাই না? তো তাহলে আমাদের ভৌতিক সুখগুলো যেগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করছি, সেগুলো ওই ট্যাক্সিতে গিয়ে বাজারের মধ্যে ঢুকে মার্কেটিং করার মতো। কিন্তু আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের ভক্তির গতি বাড়াতে হবে, আমাদের দিশা একদম স্থির করতে হবে। এক্সপ্রেস হাইওয়ে থেকে আর নিচে নামলে হবে না, একদম আমাদের ছুটিয়ে চলতে হবে। আমাদের কাছে খুব কম সময় আছে। যদি এই জীবনে যদি আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হয়, যেটুকু জীবন বেঁচে কুচে আছে, একদম প্রকৃতভাবে সলিড ব্যবহার করতে হবে, তবেই সম্ভব। মানে আমাদের কাছে ভেবে নিতে হবে 1000টি অঙ্ক করতে হবে আমাকে 1 বছরে, তাহলে প্রতিদিন আমাকে কমপক্ষে 3টে করে অঙ্ক করতেই হবে, তাই না? তবেই আমার 1000টা অঙ্ক শেষ হবে। তো এই রকম আমরা তো জানি না আমাদের কাছে কতদিন সময় বেঁচে আছে, আমরা কেউ জানি না। তাহলে কি করতে হবে? তাড়াতাড়ি আমাকে যেন আমার সিলেবাস কমপ্লিট করে নিতে পারি। সিলেবাসটা কি? আমার গন্তব্যস্থলে পৌঁছানো। তারপরে দেখা যাবে যা হবে। তো আমাদের সেই জন্য আমাদের ভক্তির গতিকে এবং ত্বরান্বিত করতে হবে, হ্যাঁ। তো সেই জন্য আমরা প্রতিনিয়ত আপনারা যেটা করছেন, তীব্র গতিতেই করছেন। বাস শুধু মাথায় রাখতে হবে যে আমরা আত্মা, এই শরীর আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আর সেটার জন্য আমরা অহোরাত্রি আমরা পরিশ্রম করছি, এটা মাথায় রাখতে হবে। কিন্তু জড়জাগতিক সুখের মধ্যে যখনই আমরা ঢুকে পড়ব, তখনই কিন্তু আধ্যাত্মিকতা আমাদের ধীরে ধীরে কম হয়ে যায়। বলছে ভোগ ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহিত চেতসাম। বলছে যে যারা ভোগ আর বিলাসের মধ্যে যারা আছে, তাদের চেতনাকে এই মায়া অপহরণ করে নেয়। তাই ব্যবসায় আত্মিকী বুদ্ধি সমাধৌ না বিধয়তে। সেই রকম ব্যক্তির বুদ্ধি কখনো স্থির হয় না।
তারা চরম মুক্তি লাভ করতে পারে না। তাই ভোগ ঐশ্বর্যের মধ্যে যদি আপনারা থাকেন কেউ, তাহলে জানবেন ভগবান আপনার প্রতি দয়া করেনি, আপনার প্রতি দয়া করেনি। এবার উল্টো মনে হচ্ছে তো, যে আমরা ভাবি ভগবান দয়া করে আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, আমি খুব সুখী আছি। না, আপনাকে হুম, মায়ার বাঁধনে বাঁধতে সুবিধা করেছে। হুম, এবার জানতে হবে যে যার কাছে বেশি কষ্ট আছে, ভাববেন ভগবান আপনাকে ইচ্ছে করে দিচ্ছে যে এই কষ্ট কি আবার চাস, না এখান থেকে বেরোতে চাস। তো সেই কথাটা যদি আমাদের মনের মধ্যে স্মরণ হয়, ভগবদ গীতাতে এই কথাগুলোই লেখা আছে। তাই আমাদের আমাদের জানতে হবে যেটা আছে সেটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করে এইবার আমাদেরকে ছুটতে হবে। একটা জায়গাতে তিরুপতি বালাজি বলে একটা মন্দির আছে, সেখানে সবাই চুল কেটে ফেলে, ন্যাড়া করে ওখানে ঢোকে সাধারণত, ঠিক আছে, আপনারা যারা গেছেন তারা জানবেন। একজন প্রচুর খরচা করে সুন্দর করে চুল বানিয়ে রেখেছে, আর একজন আমার মতো টাকলা, মাথায় চুল নেই। এবার দুজনকেই ন্যাড়া করতে হবে। তাহলে কার কার লাভটা বেশি হলো সেখানে কম্পারেটিভলি? কে সময় বেশি নষ্ট করেছে চুলের জন্য? যার মাথায়, ওই অভিজিৎ চন্দ্র প্রভুর মাথাতে চুল ভর্তি হয়ে আছে। তাহলে প্রভু অনেক যত্ন করেছে, অনেক তেল শ্যাম্পু অনেক কিছু লাগিয়েছে, লাগিয়ে চুলের জন্য অনেক সময় ব্যয় করেছে, কিন্তু যখন মন্দিরে ঢুকছেন তখন আপনাকে ন্যাড়া করে ফেলতে হচ্ছে। কার মতো? আমার মতো, টাকলার মতো, দুজনেরই মাথা নেড়া। তো সেই রকম আমরা যখন জড়জগৎ ছেড়ে যাব, যার কাছে প্রচুর ধন সম্পদ আছে সেও খালি হাতে যাবে, আর যার কাছে কিছু নেই সেও খালি হাতে যাবে। আর ধন একদম। সম্পদ যারা সঞ্চয়ের জন্য পরিশ্রম করছে, তারা কি করছে? ফুটো বালতিতে জল ভরছে, যখন বালতিটা হ্যাঁ, তুলবে তখন দেখবে জল সব বেরিয়ে গেছে। তো আমরা যখন এই ধরাধাম ছেড়ে চলে যাব, তখন দেখবো আমরা কিচ্ছু নিয়ে যাচ্ছি না, একদম এমটি হ্যান্ডেড নিয়ে যাচ্ছি। কি না, জানেন? যতখানি ভক্তির পথে অগ্রগতি করে থাকলেন, সেটাই শুধু যাবে। এই চারটে অ্যাকাউন্টের মধ্যে শেষের অ্যাকাউন্টটি আমাদের সঙ্গে যাবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রতি, মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের প্রকৃত অর্থ জানতে হবে। আমাদের জীবনটা কিসের জন্য, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। তাহলে আমরা উদ্দেশ্যটা পড়ে ফেললাম, কিন্তু চারটে, এই চারটে প্রশ্নের যদি আপনি উত্তর খুঁজে পান না, আর কোনো কিছুর দরকার নেই। এই চারটে প্রশ্নকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা, অথো ব্রহ্ম জিজ্ঞাসা। যে আমরা প্রত্যেকে ব্রহ্ম, মানে কে? আমরা আত্মা। আর আত্মার এই প্রশ্নগুলি, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কেন কষ্ট পাচ্ছি, কোথায় যাব, বাস উত্তর খুঁজুন আপনারা। একদম। খুঁজুন, পরিশ্রম আমি কে করুন। আর কোথা থেকে যাবো, কেন কষ্ট পাচ্ছি? ব্যাস। হ্যাঁ, একদম। এইগুলোর উত্তর খুঁজুন। কেন কষ্ট পাচ্ছি? কষ্ট কেন পাচ্ছি? বলুন, কষ্ট কেন পাচ্ছি? মোহ, মায়া। মোহ মায়া এখনকার নয়, কষ্ট পাচ্ছে আগের জন্মের কাজ। আপনার এখনকার রোল 47, কর্মের ফল। আপনি ক্লাস 7-এ পড়েন, আপনার রোল নাম্বার 47। ক্লাস 6-এর পরীক্ষার ফল। আপনার কাছে কোনো একদম। ক্ষমতা নেই আপনি ক্লাস 6-এ ফেরত গিয়ে আপনার রোল নাম্বারকে চেঞ্জ করে আসবেন। কর্মের ফল। পূর্বজন্মকৃত কর্মের ফল। একের পূর্ববর্তী জন্মের জীবনের কর্মের ফল, কৃতকর্মের এই ফল। জীবনের কর্মের ফল এখনো তৈরি হয়নি, সেগুলো তো বীজ রূপে আছে। পূর্বজন্মের 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 পূর্ব আজকের জন্ম। জন্মকৃত অর্জিত কর্মফল। ফল, ওটাকে বলে প্রারব্ধ, যেটা আমরা নিয়ে এসেছি সেটা আমরা ভোগ করবই। কোনো রক্ষে একদম। নেই, কোনো রক্ষে নেই, আমাদের ভোগ করতেই হবে। তাহলে আবার কি এই কষ্ট ভোগ করব? আবার কি ভোগ করতে চান? হুম। না, না। যদি না চান তাহলে এখনই অ্যাকশন করতে হবে। আপনার রোল নাম্বার 47, যদি এই রোল নাম্বারকে কম করতে হয় তাহলে পড়াশোনা করতে হবে কিন্তু। হুম। তাহলে এই জীবনে আমরা যেমন কর্ম করব সেই রকম ফল কিন্তু পরবর্তী জীবনে আমাদের কাছে এসে পৌঁছবে। আর কেউ যদি ভাবে যে আমি আর আর পরীক্ষায় দেওয়ার দরকার নেই, আমি সবকিছু উদ্ধার হয়ে যাবো, তাহলে সে গেল, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গেলে তার আর ঝামেলাই থাকলো না। তাহলে আমরা পূর্ববর্তী জীবনে আমরা যে সমস্ত কর্ম করেছি তার ফলস্বরূপ বর্তমান জীবন আমরা ভোগ করছি। এটাই আমাদের কষ্টের কারণ। আর আমাদের কষ্টের কারণ হচ্ছে আমাদের অপূর্ণ ভৌতিক জগৎকে ভোগ করার ইচ্ছা। আর ভোগ করার ইচ্ছার কারণে আমরা জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণ করেই কষ্ট ভোগ করছি। হলো এতদূর পর্যন্ত? তাহলে আমি কে, আমি কোথা থেকে এলাম, কোথা থেকে এলাম আমি? ভগবানের অংশ। অংশ, আমরা ভগবানের অংশ, কিন্তু আসলাম কেন এখানে? কর্মের ফলে। মানে প্রথমবার কর্মের ফল কিভাবে ভোগ আসলাম? করতে কর্মের ফলে এসেছি। কষ্ট। পূর্বজন্মের কৃতকর্মের ফলে। হ্যাঁ, ওটা একটা অংশ। আর আরেকটা হচ্ছে আমরা ভগবানের কাছে, যদি ভগবানের অংশ হলাম, ভগবানের কাছেই ছিলাম, তাহলে কি ভগবানের থেকে স্বতন্ত্রভাবে ভোগ করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। তাই যেমন হ্যাঁ, আপনি রান্নাঘরে রান্না করছেন মায়েরা, তখন একটা বাচ্চা গিয়ে বলে মা রান্না করব, তো মা রান্না করতে দেয় গ্যাসে? না, ওদেরকে কি কিনে দেয়? ছোট একটা গ্যাস কিনে দেয়, প্লাস্টিকের থালা বাসন, আর ওই দুটো ঘাসের পাতা টাতা ছিঁড়ে খুব রান্না করে, আর বাচ্চারা খুব খায় আর আনন্দ ভোগ করে, করে তো? বর্তমানে আমরা তাই করছি।
ভগবানের কাছে গিয়ে ভগবানকে বিরক্ত করেছি যে আমি স্বতন্ত্রভাবে ভোগ করতে চাই, তো বলেছে চল আমি একটা জড়জগৎ তৈরি করে দিচ্ছি দেবী দুর্গার আন্ডারে, সেখানে গিয়ে থাক, ভোগ করে আয়, যখন তুই ওখানে গিয়ে কাঁদবি তখন আমি তোকে তুলে নেবো। যখন ওই বাচ্চা খুব রান্না বান্না করেছে, খুব খেয়েছে, তারপরে বলছে মা খিদে পেয়েছে, ফেরত দাও, আমাকে বাড়িতে খাবার দাও, কারণ ওই খাবারে পেট ভরছে না। তো আমরা এই জড়জগতের যে সুখ ভোগ করছি, এই সুখ সব ক্ষণিকের, কিছুদিন পরে আমরা সব, আর এতে আমাদের আর মন ভরবে না, তখন বলবো ভগবান আমাদের ফেরত নাও। তো এটা যে যত তাড়াতাড়ি বুঝবে সে তত বুদ্ধিমান, তো সে তত বুদ্ধিমান। তো আমরা সেটাই জানার চেষ্টা করছি, আর সেই জ্ঞান আমরা পাবো ভগবদ গীতা থেকে। তো এইভাবে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, এবং এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। এটা কোনো অ্যামেচার বা টাইম পাস করা বা আমরা একটু ভগবদ গীতার জ্ঞান অর্জন করে নিলাম না, এটাকে সিরিয়াসলি জীবনে যদি আমরা মানে এটাকে যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের জীবনের চরম সার্থকতা আমরা পাবো না। এটাই ভগবদ গীতার উদ্দেশ্য। আর এই জ্ঞান সকলের কাছে পৌঁছানো দরকার, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার। ভগবান এই জ্ঞানই অর্জুনকে দিয়েছে। অর্জুন যুদ্ধক্ষেত্রে হোক আর যেখানে হোক, এর মধ্যে কোনো জায়গায় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আছে? নেই। এর মধ্যে কি বলছে ভগবান আমাদেরকে, কি বলছে? এই জ্ঞানগুলোই আমরা পাবো, এই জ্ঞানগুলোই পাবো। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা এগিয়ে চলবো। অনেকটা হয়ে গেল। আর কারো কোনো প্রশ্ন আছে বা কিছু? পরবর্তী এখান থেকে আবার কালকে আলোচনা হবে। কারণ আপনারা ভগবত গীতার ভিতরে প্রবেশ করার আগে যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, কি জানতে যাচ্ছি আমরা, আমাদের জীবনের উদ্দেশ্য কি, খুব সহজ হয়ে যাবে পরবর্তীতে বোঝা। আর যারা আগে বুঝে গেছেন কেন তাদের কাছে কিছু এসেছি? নতুন মনে হচ্ছে? যারা আগে থেকে পড়েছেন তাদের কাছে কিছুটা নতুন খুঁজে পাচ্ছেন কিছু কিছু, কখনো কখনো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ এটা প্রভুজি, ভালো প্রতিবারই অনেক কিছু নতুন, অনেক কিছু, কিছু কিছু অনেক নতুন দরজা খুলছে। পর্দাটা খুলে যাচ্ছে। ভগবদ গীতা লাগছে। যতবার পাঠ করবে কিছু না কিছু নতুন, কিছু না না, কিছু। খুব ভালো, মানে একা একা পড়ে বুঝতে পারিনি, কিন্তু খুব ভালো লাগছে। মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল, এবার আস্তে আস্তে একটু একটু আস্তে আসছে। আস্তে বুঝতে পারছেন। এবার পায়ের তলার মাটি কিন্তু সরেই গেছে, ঠিক আছে? পায়ের একা তলার একা করে বুঝতে পারিনি, কিন্তু খুব ভালো লাগছে। এটা একা পড়ে বোঝার জিনিস নয়, এটা একা পড়ে বোঝা যাবে না। এটাকে গুরু পরম্পরাতেই শিখতে হবে। হ্যাঁ প্রভু। বলছি যত শুনবো ততই জ্ঞান বাড়বে। হ্যাঁ, জ্ঞান বাড়বে। আর জ্ঞান আর বুদ্ধির মধ্যে পার্থক্য জানতে হবে কিন্তু। জ্ঞান আর বুদ্ধি কি? জ্ঞান হচ্ছে ইনফরমেশন, আর বুদ্ধি হচ্ছে সেই জ্ঞানের প্রয়োগ। হ্যাঁ, ব্যবহারিক প্রয়োগ। আমাদের জানতে হবে। তা আমরা আমাদের এই জ্ঞানটা অর্জন করে আমাদের নিজেদের প্রতি ওটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক। রবিবারের বলুন, রবিবারে কি করবে সবাই? রবিবারের সাবজেক্ট রবিবারে ওই সম্পূর্ণ গীতার সারই বলুক, নাকি কি বলতে চাইছেন? আর ঠিক আছে, আমি একটা ভাবনা চিন্তা করে আপনাদের বলছি কি করবেন আপনারা। বলছি একটা ভালো জিনিস দিয়ে বলবো। এই 4টে প্রশ্নের পুরো কাজ করতে হবে। এই 4টে প্রশ্ন: আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি আমি এখানে কেন কষ্ট পাচ্ছি, আর আমি এখান থেকে কোথায় যাব। এই 4টে প্রশ্নের উপরে রোববারের দিন ক্লাস হবে, আপনাদের মুখ থেকে শুনবো। আপনারা এই 5 মিনিটের লেকচার প্রস্তুত করবেন। হ্যাঁ, 5 মিনিটের লেকচার প্রস্তুত করবেন এই 4টে প্রশ্নের উপরে: আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, আর মৃত্যুর পরে আমি কোথায় যাব। হুম। বা তার সঙ্গে আরেকটি প্রশ্ন জুড়ে দেবেন: আমার জীবনের পরম উদ্দেশ্য কি, কেন আমি এসেছি। এটাকে সুন্দরভাবে আপনারা প্রস্তুত করেন এখন থেকেই। হ্যাঁ, 5 মিনিটের একদম সলিড একটা লেকচার চাই। অন্তত 12 জন এই লেকচারটা দিতে পারবেন, এমন ভাবে আমরা এটাকে প্ল্যানিং করব 1 ঘন্টার জন্য বা আরেকটু বেশি। ঠিক আছে? তো আপনারা মনমোহন প্রভুকে নাম দিয়ে দেবেন, আর আমরা এটাকে প্রেজেন্ট করবো। স্পেশালি যারা নতুন তারা অবশ্যই পার্টিসিপেট করুন। বিষয়টা খুব ইন্টারেস্টিং, এবং ভগবদ গীতা আপনারা যারা প্রথমবার পড়ছেন বা আগেও পড়েছেন, এইভাবে পড়েননি, একটু আমার চোখ দিয়ে দেখুন, আপনারা ভীষণ আনন্দ পাবেন এখানে। হুম। ঠিক আছে। আর কিছু কারোর না বলার থাকলে একটা স্ন্যাপশট নিয়ে নিই। যারা যারা ক্যামেরা অন করতে পারবেন একবার করুন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আর 5 দিন সময় পাওয়া গেছে, আপনারা আমার কাছে নামটা দেবেন অবশ্য, না হলে জিজ্ঞাসা করতে হয় কে বলতে চান, কে বলতে চান। এটা পরপর আপনারা যদি নামটা দেওয়া আগে থাকে নাম দিয়ে দিন, দিয়ে প্রস্তুত হন। ঠিক আছে? আপনারা সবাই পারবেন, পারবেন। এত শুনে যদি না হয় তাহলে মুশকিল আছে, তাই না? ফাইনাল পরীক্ষায় কি হবে? আমি তো ট্রায়াল নিচ্ছি এখানে, ফাইনাল পরীক্ষাতে জন্য বলার জন্য তো রেডি থাকতে হবে, তাই না? ঠিক আছে। আর ক্যামেরা কারো অন হবে? হবে না? ঠিক আছে। এই 27 জন আজকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে শেষ করি, আপনারা আবার কালকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম। হরে রাম, হরে রাম।